নমস্কার। আজ আমি দেখাবো আরামবাগে কীরকম প্ল্যানিং ছাড়াই ফ্ল্যাট তৈরি হয়। এটা আমার বাড়ির জানালা থেকে সামনের ফ্ল্যাটের একদম জানালার ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে এটা নিচে, এটা সামনের ফ্ল্যাট, আমার বাড়ির সামনের ফ্ল্যাট। এটা কোনো স্পেস নেই, শুধুমাত্র একটা 4 চাকা ঢোকার মতো স্পেস আছে। তাও হুড যদি বেশি হয়, মাথাটা যদি উঁচু হয়, তাহলে সেইখানে আর সেই গাড়ি আর ঢুকতে পারবে না, মাথা যদি উঁচু হয়। তাই কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে পারবে না, কোনো প্ল্যানিং নেই। এটা সেকেন্ড ফ্লোর। ভিতরটা ভালোই, ভিতরের জিনিসপত্র ভালোই দিয়েছে। এটা সেকেন্ড ফ্লোর। আমি ছাদে যাব এবার, ছাদ থেকে একটু দেখাবো কীরকমভাবে বানানো জিনিসটা, কতটা পাশাপাশি ঘরগুলো। ছাদটা আমার সেই 5 তলায়, এটা 5 তলা ছাদ, 5 তলা বিল্ডিং। দেখি লিফট আছে, লিফটে যাব না, আমি হেঁটেই যাচ্ছি। এই যে লাস্ট চলে এসেছি ছাদে, এবার দরজা খুলবো। এটা ছাদ। কোনো গাছপালা লাগাইনি, পাশাপাশিও কোনো গাছপালা নেই, একদম শহরের মাঝখানে। হু হু করে গাছ কাটা হচ্ছে, শহর তৈরি হচ্ছে। কোনো গাছপালা নেই, কোনো স্পেস নেই, আলো আসার জায়গা নেই। এইভাবে বানানো হয় ঘরগুলো। সব থেকে ভয়ানক ব্যাপার, একটু আগুন লাগলে ফায়ার ব্রিগেড যে আসবে সেই আসারও জায়গা নেই, মানে পুড়ে মরতে হবে। আমাদের কমন ছাদ বলে আমরা গাছ লাগাইনি কেউ, কারণ সবার পারমিশন লাগে। আমার বাড়িতেও কোনো ফুলের গাছ নেই, খুব আফসোস হয় লাগাতে পারিনি বলে। একটু গাছ লাগালে ভালো লাগে, মন ভালো থাকে, কিন্তু জায়গা নেই। বলছি না, মানে বাড়ি থাকলেই যে সেখানে শান্তির স্বর্গ তৈরি হয় সেটা কিন্তু নয়, আমরা অনেক সময় বাধ্য হই থাকতে। এই হচ্ছে আমাদের আরামবাগের ফ্ল্যাটের স্ট্রাকচার। শহরের মধ্যে, শহরের বাইরে গেলে, একটু মাঠের মাঝখানে গেলে ছাড়া ছাড়া হয়, কিন্তু শহরের মধ্যে এই রকমই, এই পাশাপাশি। এটুকুই বলার ছিল। এইগুলো এখন যা হয়ে গেছে। আমি চাই ভবিষ্যতে যদি বিল্ডিং তৈরি হয়, একটু প্ল্যানিং করে তৈরি হোক। প্ল্যানিং করে না তৈরি হলে ভবিষ্যতে আমার মনে হয় অসুবিধাই। ঠিকঠাক ড্রেন হবে না, জল পাস হবে না, সবই অসুবিধা। যাই হোক, এইটুকুই বলার ছিল। দেখবেন আপনারা, দেখে বলবেন আমি ঠিক বললাম কি না। বাই।